প্রচন্ড গরম, প্রচন্ড অস্বস্তি, বাংলাদেশ দল নিয়ে আসলে অস্বস্তি বাড়ছে এবং বিশ্বকাপের দলে বড় পরিবর্তনের একটা আভাস রয়েছে। এবং এই অস্বস্তির মধ্যে, অন্তত গরমের অস্বস্তির মধ্যে স্বস্তি দিতে পারে যমুনা এয়ার কন্ডিশনার মাত্র 41,400 টাকায় 24/24 অফারে 24 ঘন্টার মধ্যে ফ্রি ইনস্টলেশন, 24 মাসে 2বার ফ্রি ক্লিনিং এবং 24 টাকায় সারাদিন এসি ব্যবহারের সুযোগ রয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম ও মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দল ঘোষণা হবে কবে? বিশ্বকাপের দল সবাই কম বেশি দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালি অ্যানাউন্সও করেছে। সেই দলগুলো নিয়ে খুব একটা আলোচনা বিতর্ক নেই। বাংলাদেশ দল আসলে ঢাক ঢাক গুড়গুড় যতই করছে, বিতর্ক ততই বাড়ছে। বাংলাদেশ কবে ঘোষণা করবে সেটার একটা ডেডলাইন মোটামুটি ফিক্সড হয়ে গেছে এবং সেই ডেডলাইনটা হচ্ছে 12 তারিখ। এখন পর্যন্ত চলতি মাসের অর্থাৎ মে মাসের 12 তারিখে বিকেলের দিকে এখন পর্যন্ত পরিকল্পনা, কারণ সকাল 10টায় বাংলাদেশ এবং জিম্বাবুয়ে লাস্ট যে টি-20টা মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলবে সেটার পরবর্তী সময়ে দল ঘোষণা করার এখন পর্যন্ত ক্রিকেট অপারেশনস, সিলেকশন প্যানেল, ক্যাপ্টেন, কোচ সবাই মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছেছে যে সেদিনই দলটা ঘোষণা করা হোক। সেকেন্ড পয়েন্ট যেটা, সেই পার্টিকুলার দলে মানে বাংলাদেশ দল 12 তারিখে ঘোষণা হচ্ছে, এটা 99% মোটামুটি কনফার্ম। সেই দলে আসলে কারা থাকছেন, বড় কোনো পরিবর্তন হচ্ছে কিনা, সাম্প্রতিক সময়ে কিছু ক্রিকেটারের ব্যর্থতা এই পরিবর্তনের ইঙ্গিতকে অনেক বেশি বেগবান করেছে। দেখুন, নাজমুল হোসেন শান্ত, তাকে নিয়েও আলোচনা রয়েছে, যেহেতু তিনি ক্যাপ্টেন তিনি তো আসলে দল থেকে বাদ পড়বেন না। কিন্তু সবচেয়ে বিগেস্ট ডিসকাশনের জায়গা সেটা হচ্ছে ওপেনিং লিটন কুমার দাস। এই ওপেনার তিনি যেভাবে আউট হয়েছেন লাস্ট 3 ম্যাচে এবং তিনি আউট হওয়ার ধরনের থেকেও যে স্কোরে আউট হয়েছেন, যে স্ট্রাইক রেট মেনটেন করে চলেছেন, সেটা আসলে টি-20-র সাথে বড়ই বেমানান। লিটন কুমার দাসকে দলে রাখা না রাখার ব্যাপারে পুরো বাংলাদেশ দ্বিধা বিভক্ত। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বিভক্ত না, এখানে বিভক্তি দুটো, একটা হচ্ছে ক্রিকেট বোর্ড আর একটা হচ্ছে সারা বাংলাদেশের অন্যান্য মানুষ যারা রয়েছেন, আমরা যারা গণমাধ্যমে কাজ করি। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে মোটামুটি একটা অবভিয়াস ডিসিশন যে লিটন কুমার দাসকে আরো অন্তত 2টা ম্যাচে সুযোগ দেওয়া হোক এবং তাকে সুযোগ দিতে গিয়ে অনেক ক্রিকেটারকে বঞ্চিত করা হোক, এই যে একটা প্রসেস, সেটাকে আসলে কেউ সাপোর্ট করেনি। এখন লিটন কুমার দাস বিশ্বকাপের দলে থাকছেন কি থাকছেন না, দল মোটামুটি ফিক্সড। সেই আলোচনাটা আমার কাছে মনে হয় বাংলাদেশ দল ঘোষণা হওয়ার আগে এবং ঘোষণা হওয়ার পরে সবচেয়ে বেশি আলোচিত হবে। আমি যদি দলটা বলার চেষ্টা করি লিটন থাকছেন কি থাকছেন না, সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিব। টিম ম্যানেজমেন্টের ভাবনাটা কি? যারা থাকছেন অবভিয়াসলি সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়। বাংলাদেশের টপ এবং মিডল অর্ডারে এই 5 জন ক্রিকেটারে থাকা নিয়ে কোনো ধরনের ডাউট নেই এবং ইনারা থাকছেন। এখন সৌম্য সরকার তো হচ্ছে ইনজুরির কারণে ছিলেন না, লাস্ট 2টা টি-20-তে তিনি অ্যাভেলেবেল হবেন এবং লাস্ট 2টা টি-20-তে সৌম্য সরকার যে খেলবেন, সৌম্য সরকারকে খেলানোর পর যদি সৌম্যের পারফরমেন্সও লিটনকে অনুসরণ করে, মানে লিটনের মতো হয় বা শান্তকে অনুসরণ করে শান্তর মতো হয়, সেটা রান করার ক্ষেত্রে, স্ট্রাইক রেটের ক্ষেত্রে, আউট হওয়ার ধরনের ক্ষেত্রে, সেটা যেটাই হোক না কেন, সৌম্য সরকার বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ হয়ে আমেরিকায় যাচ্ছেন, এটা ফিক্সড। তানজিদ তামিমকে নিতেই হবে, নেবে, এটা মোটামুটি ডিসিশন অনেক আগেই তৈরি হয়ে গেছে। শান্ত, সাকিব, হৃদয়, 5 জন। এরপরের অবস্থানগুলোতে যারা থাকছেন, আমি একদম স্ট্রেইট কাট আলোচনায় যেতে চাই। রিয়াদ, জাকের, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, মানে আরো 5 জন। জাকের, রিয়াদকে নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন তোলারই সুযোগ নেই। মানে এই 2জন ক্রিকেটার এবং হৃদয়, এরাই আসলে টি-20 ক্রিকেটটা খেলার চেষ্টা করেছে বাংলাদেশের হয়ে। মাহমুদুল্লাহ রিয়াদ 39 বছর বয়সে যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন, কিংবা তার থেকে জুনিয়র ক্রিকেটার হিসেবে যেভাবে জাকের কিংবা হৃদয় পুরো নিজেকে নিংড়ে দিয়ে বাংলাদেশ দলের স্ট্রাইক রেটকে মেনটেন করা, ড্যামেজ মেরামত করা, সব জায়গায় আসলে তারা তাদের রোলটা যেভাবে প্লে করছেন, এক কথায় ফেভুলাস। এবং শরীফুল, মুস্তাফিজ, তাসকিন এরা তো থাকছেন। সো 10 জন ক্রিকেটার হয়ে গেল, বাকি থাকে 5। সেই জায়গাটাও আসলে অবভিয়াস চয়েস বা কারা থাকছেন, মোটামুটি 2-3 জনের নাম আমরা সবাই জানি। রিশাদ এবং শেখ মাহাদি হাসান, এই 2 জনও থাকছেন, তার মানে 12টা হয়ে গেল। এখন প্রশ্ন যেটা ইন্টারেস্টিং পার্ট, যেটা দর্শক আপনারা যেই ব্যাপারটা নিয়ে অনেকটাই চমকিত হবেন এবং এই ডিসিশনটা অলরেডি ডান, এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। 13 নম্বর সদস্য হিসেবে স্কোয়াডভুক্ত হতে যাচ্ছেন কে? 13 নম্বর সদস্য হিসেবে স্কোয়াডভুক্ত হতে যাচ্ছেন যিনি অনেকের কাছে মনে হতে পারে যে আসলে সেই ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডে, মানে আজকের আলোচনার আগে সেভাবে আলোচনায় ছিলেন না, কিন্তু হুট করে তিনি এলেন। ব্যাপারটা আসলে যতটুকু এরকম, তার থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে গিয়ে ভাবার চেষ্টা করেছে, উপলব্ধি করার চেষ্টা করেছে যে বাংলাদেশ তাদের চতুর্থ স্পিনারকে নিয়ে যেতে চায়। সাকিব আল হাসান অবভিয়াসলি যাচ্ছেন, আমি রিশাদের কথা বলেছি, শেখ মেহেদির কথা বলেছি, তার মানে 3 জন স্পিনার উই আর হ্যাভিং দেয়ার। সাকিব আল হাসান বাঁহাতি অর্থোডক্স, রিশাদ লেগ স্পিনার, শেখ মাহদি অফ স্পিনার এবং বাংলাদেশ আরো একজন বাঁহাতি অর্থোডক্স স্পিনারকে ক্যারি করতে চায়। তানভীর ইসলাম বিশ্বকাপে বাংলাদেশের হয়ে চতুর্থ স্পিনার হিসেবে আমেরিকায় যাচ্ছেন
এবং এই ডিসিশনে কোনো ধরনের পরিবর্তনের বিন্দু মাত্র সম্ভাবনা নেই, 0% সম্ভাবনা। বাংলাদেশ দলের 13তম সদস্য হচ্ছেন তানভীর ইসলাম। 14তম সদস্য কে, এটা নিয়েও খুব ইন্টারেস্টিং একটা ডিবেট চলমান। এক পক্ষে হচ্ছে সিলেকশন কমিটির সদস্যরা, আরেক পক্ষে হচ্ছে চান্ডিকা হাথুরু সিংহে। সাইফুদ্দিন নাকি তানজিম হাসান সাকিব? এখন বাংলাদেশ দল যেমন 4 জন স্পিনার নিয়ে যাচ্ছে, বাংলাদেশ কি 5 জন পেসার নিয়ে যাবে, নাকি বাংলাদেশ দল স্পিনারের সংখ্যার সমান 4 জন পেসার নিয়ে যাবে? এটা একটা বড় ডিবেট। এই ডিবেটের সমাধান হয়ে গেছে। সমাধান যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বাংলাদেশ দল 4 জন স্পিনার যেমন নিয়ে যাচ্ছে, চতুর্থ স্পিনার হিসেবে তানভীরকে নিয়ে যাচ্ছে, সেই একই সূত্র মতে বাংলাদেশ দল পেসার সংখ্যাও 4 জনই নিয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ দলের 4 জন পেসারের 3 জন শরীফুল তাসকিন মোস্তাফিজ, চতুর্থ পেসার কে হবেন সেই জায়গায় সাইফুদ্দিন এবং তানজিম সাকিব নিয়ে একটা বড় ডিবেট চলছে। এক পক্ষ চায় সাইফুদ্দিন যাক, সাইফুদ্দিন ব্যাটিংটাও মোটামুটি পারেন। সাইফুদ্দিন যে 3টা ম্যাচ খেলেছেন জিম্বাবুয়ের এগেইনস্টে চট্টগ্রামে, সেখানটায় সাইফুদ্দিন চেষ্টা করেছেন ইনজুরি থেকে কামব্যাক করার পর, ইন্টারন্যাশনাল ক্রিকেটে 19 মাস পর কামব্যাক করার পর যতটুকু সেরা ক্রিকেটার মানে ক্রিকেটটা খেলা যায় সেটা পুরোটা নিংড়ে দিতে। তো সাইফুদ্দিনকে বা সাইফুদ্দিনের পারফরমেন্সকে নিয়ে কনভিন্স না হওয়ার কোনো কারণ নেই। চান্ডিকা হাথুরু সিংহে এই জায়গাটা একটু সিলেকশন প্যানেলের সদস্যদের সাথে, গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার বাংলাদেশের পাইপলাইনকে যিনি সবচেয়ে ভালো জানেন, এবং আব্দুর রাজ্জাক কিংবদন্তি বাঁহাতি অর্থোডক্স, তাদের সাথে একমত নন। সাইফুদ্দিনের পরিবর্তে তিনি তানজিম সাকিবকে খেলাতে চান, স্কোয়াডভুক্ত করতে চান। হিয়ার ইজ আ ডিবেট। সো 14 নম্বর সদস্য কে হবেন সেটা আসলে এখন পর্যন্ত ফিক্সড না। সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের মধ্যে এই আলোচনাটা এখনো রয়েছে। যদিও আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আসলে আমি কাকে প্রেফার করি, ডেফিনেটলি আই উড লাইক টু সি সাইফুদ্দিন ইন দ্য বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। এটা নিয়ে আসলে আমি কোনো ধরনের ডিবেটে যেতেই চাই না। একজন ক্রিকেটার এতদিন পরে ফেরার পর যেভাবে পারফর্ম করেছেন, এক কথায় ইট শুড বি গিভেন আ স্যালুট। 15th মেম্বার কে? আমি আপনাদের 14 জনের যে নাম বলেছি, কোথাও লিটন কুমার দাসের নাম বলেছি? কোথাও বলি নাই। এই যে 14 জনের নাম আমি উল্লেখ করেছি, কোথাও লিটন কুমার দাসের নাম নেই। 15তম সদস্য কি লিটন কুমার দাস হচ্ছেন? অন্য কোনো ওপেনারকে, ডানহাতি ওপেনারকে কি টিম ম্যানেজমেন্ট চিন্তা করছেন? যেমন তানভীরের কথা যদি আমরা বিবেচনা করি, তানভীর কিন্তু ন্যাশনাল টিমের হয়ে খুব বেশি টি-20 খেলার সুযোগ পাননি, কিন্তু বিশ্বকাপে তিনি যাচ্ছেন এটা নিয়ে কোনো ডাউট নেই। একদম ফিক্সড হয়ে গেছে এই ডিসিশনটা। সাকিব আল হাসানের সাথে আরো একজন বাঁহাতি অর্থোডক্স যাচ্ছেন। সো লিটন কুমার দাসের জায়গায় আরেকজন ওপেনার নাকি প্ল্যান বিতে গিয়ে অন্য কাউকে দিয়ে মেকশিফট ওপেনার বানানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, নাকি লিটন কুমার দাসী এত ব্যর্থতার পর, শত ব্যর্থতার পর আবারও ফ্রি লাইসেন্স পেয়ে যাবেন? কি আর বলবো, যা সিমরান জিলে আপনি জিন্দেগি, যা লিটন খেললে আপনি খেল। আমার হিন্দিতে ভুল টুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। সেই জায়গায় লিটনকেই টিম ম্যানেজমেন্ট বিবেচনা করছে কি না, আপনাদের খুব বেশি টেনশন বা চিন্তা বা উদ্বেগে রাখতে চাই না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা কোনো বিকল্প ওপেনার বা প্ল্যান বিতে যেতে চায় না। লিটন কুমার দাসকে নিয়ে তারা বিশ্বকাপে যাচ্ছে। লিটন কুমার দাস যতই ফেইলিওর হোক না কেন, উনি তার জিন্দেগি তার মতো করেই, তার ক্রিকেটটা তার মতো করেই তিনি খেলবেন, এবং টিম ম্যানেজমেন্ট সেই লাইসেন্সটা আবারও তাকে দিচ্ছে। সো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যেটা দাঁড়ালো সেটা হচ্ছে বিকল্প ওপেনার হিসেবে লিটন, মানে সিগনিফিকেন্ট জায়গায় যে পরিবর্তন, অবশ্যই তিনিই যাচ্ছেন এত ফেইলিওরের পরেও। এবং বাংলাদেশ দলে 4 জন পেসার এবং 4 জন স্পিনার যাচ্ছেন। চতুর্থ পেসার কে হবেন সেটা নিয়ে কোচ এবং নির্বাচকদের মধ্যে বড় ধরনের ডিবেট রয়েছে। কোচ সাইফুদ্দিনকে পছন্দ করছেন না। এবং চতুর্থ স্পিনার হিসেবে তানভীর ইসলাম দলভুক্ত হচ্ছেন। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আমেরিকার সঙ্গী হবেন পুরো দলের। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। সবার জন্য শুভকামনা।